আসসালামু আলাইকুম। আসন্নি বালা খাইছুন্নি বাদ বাড়ি ঘরে গীতা সংবাদ। সবাই আছেননি বালা? আমি হলাম মামুন মিয়া। আচ্ছা, আমার পরিচয় পরে দেওয়া হইব নে। এই যে নীল যে একটা বাড়ি দেখতেছেন, বাড়ি না এটা, আসলে বাড়ি না, এটা হলো একটা মসজিদ। আর এটা হলো আমাদের হিমালয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার মসজিদ। এই দেখেন মসজিদের রাস্তাঘাট দেখেন, ভালো করে দেখেন। এই যে গেট, আরে বাবারে গেটটা, আরে স্পিড দিয়ে দিচ্ছে তো, গেটটা পুরোপুরি পড়তে পারবেন না। এই যে আসছে যে হাবিজ সাহেব, আরে বাবা! ওনার মাদ্রাসার হাবিজ সাহেব চিনেন নি আপনারা, কে জানে? আচ্ছা, এখন একটু ঘুরায় ঘুরায় আপনারা প্যান্ডেলটা দেখাই। কোনো মানুষ নাই। এই যে বাচ্চা পোলাপান আর কি, ছোট ছোট পোলাপান। আসরের সময় তো, আর এটা প্রথম অধিবেশন চলতেছে। বক্তা হইলো এই এলাকারই। আচ্ছা, পরে বলতেছে বক্তার নাম। এই দেখেন আমি নিজের হাতে ড্রয়িং করছি কাবা শরীফ আর এই মাদ্রাসার মসজিদটা। দেখেন তো কেমন হয়েছে, একটু জানাইবেন তো। আচ্ছা, ভালো কথা। এখন আরে এই বক্তা যে দেখতেছেন, উনি এই এলাকার, হিমালয় এলাকার হাফেজ সাহেব, আবার মৌলানাও, হযরত মৌলানা হাফেজ, আবার এই এলাকার আবার জামাইও লাগে উনি, মোজাম্মিল হক ফয়েজী। হ্যাঁ, আর এই যে দেখেন তো কাবা শরীফটা কেমন হয়েছে। হ্যাঁ, স্পিডটা একটু বেশি। আচ্ছা, এখন আমরা আগে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখে এলেই। দেখেন প্যান্ডেলটা চতুর্দিক দিয়ে কেমন লাগে, জানাইবেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা হিফজের রুমের ভিতরে ঢুকবো। আবার হাবিব সাহেব চলে আসছে। এখন আমরা হিফজের ভিতরে ঢুকি। আচ্ছা, হিফজের ভিতরটা কেমন লাগে দেখেন তো। উফ, সেই সেই সেই! এটা কি শুধু হিফজ বিভাগ না, এটা আবার একটা মসজিদও। হ্যাঁ, এটা একটা মসজিদ। ঘড়িটা দেখছেন তো, কালা চকচক করে। আচ্ছা, এখন আমরা একটু দৌড় মেরে হাবিব সাহেবের রুমের ভিতরে চলে যাবো। হাবিব সাহেব যে করে ঘুমায়। হাবিব সাহেব জানালাটা খুলছিল, কে লেগে জানি না। ও, উনার খাটটা দেখছেন? খুব স্মুথ, একটু শক্ত পোক্ত খাট। আবার দেখাইতেছেন আবার চাইয়া ক্যামেরার ভিতরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ক্যাশ বাক্স। আচ্ছা, ওই যে ছাতিও একটা দেখা যায়। আচ্ছা, এখন একটু বাইরিমু আমরা। বাইরিয়া দেখি দে, আর প্যান্ডেলটা দেখা যায় সুন্দরই লাগে। চতুর্দিকটা একটু ঘোরায় ঘোরায় দেখে লাই। আচ্ছা, এখন আমরা একটু হাইটা হাইটা সামনের দিকে যাই। আর এইখানে দিয়ে নতুন একটা রুম, ও নুরানি হুজুর রুম। দেখেন তো আমাদের নুরানি হুজুরের রুমটা কেমন হয়েছে। আরে, খাটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, যদিও আমাদের বিছানার চাদরটা একটু পুরাতন, তবে সুন্দরভাবে সাজানো হয়েছে। নিচে দেখেন, আরে বাবারে কত সুন্দর! এটার নামটা কি জানি, ভুলে গেছি গা। গালিচা না কি জানি। যাই হোক, আমি একটু সামনে যাই। হাবিব সাহেবরে সব জায়গায় দেখা যাইতেছে, বুঝতেছি না বেচারা কিটা ক্যামেরার ভিতরে ঢুকে যাবে না কিটা। আচ্ছা আচ্ছা, এখন আমরা সামনে একটু যাই, আগাই দেখি। আরে হাউস, আর এই দেখেন ওয়াশরুম। এইখানে আমরা যেটা করি আর কি, যেটা এটা বলার দরকার নেই। আচ্ছা, আমরা সামনে যাই। এই যে আবার হাবিব সাহেবরে দেখা যাইতেছে। এখন আমরা নুরানির ভিতরে ঢুকবো। আহা! কত সুন্দর আছে। নুরানির রুমটাও খুব সুন্দর। ওইরকমভাবে আমরা গুছাইছি না। আসলে টাইম নেই আরকি, সময় পাইছি না। তারপরেও যতটুকু পারছি গুছাইলাম। আচ্ছা, এখন আমরা একটু ঘুরাইলাম। ঘুরায় দেখাইলাম। এখন আমরা একটু এক কাম করি। নুরানির যদি রুম খুলতেছে। আচ্ছা। আর এটা দফতর রুম। হ্যাঁ? কত সুন্দর করে আমরা দফতর রুমটা সাজাইছি পর্দা-টর্দা দিয়া। এদিকে চতুর্দিকটা ভালো করে তাকায় দেখেন। কেমন লাগতেছে আপনার কাছে? নিচে ওই যে এটা বক্তার লাগি আমরা মূলত একটা বিছনা আলাদা বিছাইছি। এই যে ঘড়িটা, আরে হ্যাঁ, পুরাতন ঘড়ি, এটা অনেক পুরাতন। আচ্ছা, আমার রুমটা কম্পিউটার রুম দেখতেন না আপনারা? নিচে একটা গালিচা আছে, সবুজ গালিচা। আর এটা কম্পিউটার টেবিল। নিচে কম্পিউটার না, মূলত এটা ল্যাপটপ আরকি। কম্পিউটার আনা হইব ইনশাআল্লাহ। ফ্যান-ট্যান দেখেন। আর এইখানে আমি ড্রয়িং করছিলাম যাতে মানে বাহির থেকে যেন বালু-টালু না আসে। এই দেখেন বাতি। আচ্ছা। এখন আমরা নিচে একটু ঘুরে আমরা ওই যে ১ম শ্রেণীর ভাঙ্গাচোরা যে রুমটা আছে, এটা দেখে এলাই। এইটা আসলে বৃষ্টির দিনে খুবই কষ্টদায়ক হয়। আপনারা যদি পারেন দান সদকা দিয়ে আমাদের ১ম শ্রেণীর রুমটার একটু বড়সড় করে দিবেন, সুন্দর করে দিবেন, দালান কোঠা বানায় দিবেন। আচ্ছা, তাইলে আজকের মতো রাইখা দেই। ১ম শ্রেণীর রুমটা তো আপনারা দেখলেন, যে যত পারেন সাহায্য সহযোগিতা করে আমাদের ১ম শ্রেণীর রুমটা ঠিক করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।